গাইস আজকের ভিডিওতে আমি এক্সপ্লোর করে দেখাবো মোল্লাহাটের সবচেয়ে সুন্দর মসজিদ, ঐতিহ্যবাহী কিছু সরকারি ভবন, এছাড়াও দেখাবো মোল্লাহাটের পৌরসভা পার্ক সহ মধুমতি নদীর পুরাতন সেই ঘাট। তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পারতেছেন আমি আর আমার ভাই বের হয়ে গেছি বাসা থেকে। কেন বের হয়েছি আর কই যেতেছি ভিডিও শুরুতে তো আপনারা দেখছেনই। তো রাস্তায় এসে অনেকক্ষণ আমি আর আমার ভাই গাড়ির জন্য ওয়েট করতেছিলাম। রিসেন্টলি আমি এখন আছি কাহালপুর গ্রামে। মেবি এই জায়গা থেকে মোল্লাহাট উপজেলা যাইতে বেশি সময় লাগে না। অনেকক্ষণ ওয়েট করার পর একটা গাড়ি পাইছি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই জায়গায় ঢাকা শহরের মতো কোনো লোকাল বাস পাওয়া যায় না। লোকাল বাস পাওয়া যায় না বিধায় রাস্তাঘাট এত সুন্দর, যানজট মুক্ত। শহরের লোকাল বাস আর রিক্সার জ্যামে পড়লে বোঝা যায় জীবনটা কেমন তেজপাতা হয়ে যায়। গ্রামের রাস্তাঘাট আর যানবাহন একবারে শহরের চেয়ে বিপরীত। এরকম ন্যাচারাল পরিবেশ আপনি কখনোই শহরে খুঁজে পাবেন না। তো দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের কাছে চলে আসছি। আমরা এখন আছি মোল্লাহাট মডেল মসজিদের পাশের রাস্তায়। আর পাশে যে মসজিদটা দেখতেছেন এটা আমার দেখার মতে মোল্লাহাটের সবচেয়ে সুন্দর মসজিদ। আর আমরা এখন একটা হুজুরের বাড়িতে আছি। আপনারা সবাই জানেন কিছুদিন আগে 10:38 একটা ভূমিকম্প হয়েছিল। এই ভিডিওটা ওই দিনেরই ভিডিও। হঠাৎ কেন্দ্রে মনে হইতেছিল টিনের ঘরটা পিছন থেকে কেউ ধাক্কা দিতেছে। তৎক্ষণাৎই বুঝতে পারলাম কেউ ধাক্কা দেয় নাই, ওই সময় ভূমিকম্প হইতেছিল। তারপর হুজুরের বাড়িতে কাজকর্ম শেষ করে আমরা আবার সামনের দিকে রওনা দিলাম। এখন অনেকেই বলতে পারেন হুজুরের বাড়িতে কেন গেছিলাম। আসলে হুজুরের কাছে গেছিলাম পার্সোনালি একটা কাজের জন্য। যাই হোক, ওটা আর না বলি। আমরা এখন এমন একটা রাস্তার সামনে আছি যে রাস্তায় অনেকগুলো পুরাতন কিছু বাড়ি আছে। এই জায়গায় কিছু কিছু ভবন সরকারি, আবার কিছু কিছু ভবন এমন ভাবে পরিত্যক্ত বোঝা যাচ্ছে না কি করা হয়েছিল। ভবনগুলোর অবস্থা থেকে বলা যায় গত না হলেও 15 বছর ধরে এগুলো পড়ে আছে। এই সম্পর্কে আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্টে জানাবেন। আর আমরা এখন যে লেকের সামনে আছি এটা মোল্লাহাট সরকারি কলেজের সামনের লেক। এই কলেজের নাম হলো খলিলুর রহমান ডিগ্রি কলেজ। এই কলেজের সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে ওই জিনিসটা হলো কলেজের মাঠটা অনেক বড়, যেটা আমার ভালো লাগবে না, আপনারা নিজেরাই দেখেন। কলেজের প্রবেশ পথের রাস্তাটা আমার কাছে আরো বেশি ভালো লাগছে। আপনারা জাস্ট রাস্তাটা একটু দেখেন, দুই পাশে গাছ সহ মধ্যে রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল। আর কলেজ থেকে বের হয়ে যাওয়ার সময় আপনাকে সুন্দর করে একটা ধন্যবাদ জানানো হবে। আর এই ধন্যবাদ নিয়ে কলেজ থেকে বের হয়ে আমরা এখন আইসি মোল্লাহাট উপজেলা চত্বরে। গেট দিয়ে ঢুকতে না ঢুকতে আপনি দেখতে পাবেন 50 বছর পুরানা চিনগাম স্যারের সেই গাড়ি। তবে এই গাড়িটা অনেকদিন পরে থাকার কারণে গাড়ির লুকটা কিন্তু জোস। যাই হোক, এক জায়গায় দাঁড়ানো থেকে আমরা আরো ভিতরের দিকে চলে আসলাম। একটু ভিতরের দিকে আসতে না আসতে দেখি সারি সারি ফুল গাছ। এই জায়গায় অনেকগুলাই ফুল গাছ ছিল, তবে আমি একটা ফুলের নামও জানি না। এক পাশে আবার দেখি পোলাপানের খেলার কিছু জায়গা আছে, তাই আমি আর আমার ভাই পোলাপানের মতো একটু খেলে নিলাম। যাই হোক, আমরা তার বেশি বড় না, আমাকে বয়স কেবল 19-20 বছর। একটা কথা মাথায় রাখবেন, শখ কখনো কোনো কিছুকে ম্যাটার করে না। গাইস, আপনারা আমার আইডি নিচের দিকে গেলে বুঝতে পারবেন আমি এর আগে একটা পৌরসভার ভিডিও দিছিলাম। ওই জায়গায় ঠিক এরকম বাচ্চাদের জন্য খেলাধুলার অনেক জায়গা আছে। তো গাইস, আমরা এই জায়গায় অনেকক্ষণ সময় কাটালাম। আমাদের এখন এই জায়গা থেকে বের হওয়ার সময়। আর এই জায়গায় যেরকম ফাঁকা দেখতেছেন, মেবি এই জায়গায় বঙ্গবন্ধুর ছবি ছিল। কিছুদিন আগের জুলাইয়ের যুদ্ধে হয়তো এই জায়গার ছবিটা ভেঙে ফেলছে। যাই হোক, আমি আর আমার ভাই এখন যাইতেছি মোল্লাহাট বাজারের দিকে। আর আপনাদের এখন নিয়ে যাবো পুরাতন সেই লঞ্চ ঘাটে। হঠাৎ ভাই বললো বাজারের এই মুড়িটা নাকি বেস্ট। তাই ভাইয়ের কথা শুনে ভাবলাম মুড়িটা একটু ট্রাই করা যাক কেমন লাগে। খারাপ না, ভালোই লাগছিল। মুড়ি খাওয়া শেষে চলে আসছি সেই পুরাতন ঘাটে। আপনারা এখন আমাকে যে ঘাটের সামনে দেখতেছেন এটা মধুমতি নদীর পুরাতন সেই লঞ্চ ঘাট। অনেক বছর আগে এই নদীর কোনো সেতু ছিল না, তখন মানুষ এই ঘাট দিয়ে চলাফেরা করতো। এখন ওই যে দূরে যে সেতুটা দেখতে পারতেছে, মানুষ এখন ওই সেতু দিয়ে চলাফেরা করে। সেতু তৈরি হওয়ার পর এই ঘাট দিয়ে মানুষ এখন চলাফেরা করে না। বলতে পারেন এই ঘাটটা পুরোপুরি না হইলেও কিছুটা পরিত্যক্ত। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, আপনার বন্ধুকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।